দেওয়ার কারণে তো আজকে এত দুর্ঘটনা ঘটলো ম্যাক্সবি। আমার বউ, আমি ম্যাক্সও সন্দেহ করলাম, আমার বউ তাহলে সেটা অভিক কেন, আমি শত্রুর পক্ষ কেন বলবি? মানুষটা সন্দেহ করে অনেক কিছু বিষয়, সন্দেহের মধ্যে তার প্রশ্ন এবং অভির প্রশ্নতে মনে করেন ধরা পড়ে যায়, সে জোর গলায় অনেক কিছু বলে। 99টা কমেন্ট হচ্ছে গিয়ে রিয়ামণি অপরাধী আলমের পক্ষে। এখনো এত কমেন্ট, এত মানুষ আপনার পক্ষে হয়ে কথা বলতেছে, আপনাকে নিয়ে কথা বলতেছে। রিয়ামণিকে সন্দেহ না, শুধু 100% দোষ রিয়ামণিকে দিচ্ছে। আসলে পুলিশ বারবার সন্দেহ করতেছে, এই কারণে তারা মনে করেন অনেকবার আমি তার কাছ থেকে ফিরে আনার পরে বারবার তার কাছে গিয়েছে এবং মনে করেন এই মামলাতে যেহেতু ম্যাক্সবে মনে করেন আমাকে আঘাত করেছে, সে জড়িত আছে, সেই হিসেবে তাকে মনে করেন সন্দেহ করা স্বাভাবিক। কারণ তার ম্যাক্সবির সাথে জন্যই তো রিয়ার সম্পর্ক, রিয়ার কারণে তো আজকে এত দুর্ঘটনা ঘটলো ম্যাক্সবির। তাহলে মনে করেন পুলিশ তদন্ত করে দেখছে, আমাকে বলছে যে তাই ফোনে কোনো কথাবার্তা বলে না, যে আপনাদেরকেও বলছে বলে না। এখন আমিও জানতেছিলাম না কথাবার্তা বলে, এটা আমিও কিন্তু জানতেছিলাম না। সে আমাকে বলছে আমার তার সাথে যোগাযোগ নেই, কিন্তু সে তাকে কাজের বিষয়ে তার সাথে যোগাযোগ করছে। তাই আমি বললাম কাজের বিষয়ে যোগাযোগ করে তুমি আমার সামনে ফোন দিতা, লুকে তো ফোন দেওয়ার দরকার ছিল না। এখন হলো যে সে পুলিশ এখন তদন্ত করে বের করছে, বলতেছে তার যোগাযোগ করছে। এখন পুলিশ এটা যেহেতু তার যোগাযোগ তদন্ত করে বের করছে, সে যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই সে শাস্তি পাবে, আর সে যদি জড়িত না থাকে সে অবশ্যই শাস্তি পাবে না। আতঙ্কে আছেন যে রিয়ামণি আপনাকে কোনো ক্ষতি করবে, এর জন্য মুখ খুলছেন না? না, রিয়ামণি আমার ভয় কেন, সে আমাকে কেন, হিরো আলমকে ভয় পায় কাউকে দেখেন যে রিয়ামণি হক মেরে ফেলে দিবে, রিয়ামণি আমার সাথে সংসার করবে না, কে রিয়ামণি আমার পরিবারের ক্ষতি করবে, কে আমার পরিবারে ব্ল্যাকমেল করে রাখছে, এরকম কিছু হলে তো তাহলে রিয়ামণির ভয় কেন থাকবো? যে রিয়ামণি আমি ভয়তে রিয়ামণি বাসাইতে চাইতেছে, রিয়ামণির ভয়তে সে আমি তার বাসায় থাকি না সেলে বলবো, তারপরে রিয়ামণির নামে বদনাম বলবো, কেন বলবো? যেটা সত্যি ঘটনা সেটা বলছি। অবশ্যই সে মনে করেন বলেছে আপনি, তার উপর আমার হয়তো বলছে ভালো লাগা আছে, ভালোবাসা নেই, হয়তো এইটা সত্যি হতে পারে, হয়তো সে ভালো কম বাঁচতে পারে, আগের মধ্যে সে আমাকে ভালো নাও বাঁচতে পারে। অবশ্যই ভালোবাসা আছে কম বেশি, না হলে সংসার তো হতো না। সে সংসার মানুষের জোর করে হয় না, জোর করে কাউকে আপনি সংসার করতে পারবেন, জোর করে কারো মনেও ধরাতে পারবেন না। তো অবশ্যই তার আমার প্রতি এখনও ভালোবাসা আছে, না হলে তো মনে করেন সে সংসারই করতো না, তার সে তো চলে যাইতো। তো এখন এর মধ্যে একটা যে কোনো সংসার তৃতীয় পক্ষ কেউ ঢুকে গেলে তাকে একটু সরাতে একটু সময় লাগে মন থেকে, এ আর কিছু না। আর কি একসময় কি বলছে, ও বলছে রিয়ামণিকে আমি এমন কোনো কিছু দিয়ে ভয় করে রাখছেন যে এই জন্য রিয়ামণি মুখ খুলতেছে না আমার বিরুদ্ধে, এবং সেই জন্য সে ভয়তে জোর করে সংসার করতেছে, মন থেকে সে সংসার করতেছে না। তো ম্যাক্সবি যখন এত বড় জোর করে এই কথা বলছে, এত কিছু জানে, তাহলে মনে করে আমার থেকে সে রিয়ার খবর খাপছে, কী গোপন কথা রাখছে, কেন জোর করে রাখছে, ওই ভালো করে জানে। সে যেহেতু এত কিছু আপনাকে তার প্রশংসা করে বলে যে তার মনে করেন, তাহলে তো সে আমার থেকে ভালো বিষয় জানে। তা আমি তাকে মনে করি গোপন কিছু রাখলে, তা রিয়ামণির সাথে কোনো আপনি দেখা হলে তাকে বলবেন, এই প্রশ্নগুলো করবেন। আপনাকে আমাকে যে প্রশ্নগুলো করলেন রিয়ামণিকে আপনি করেন, আপনি সামনে নিয়ে আসলে আপনি তাদের প্রশ্নগুলো করবেন। ম্যাক্সবিকে যখন হলে সে কল দেয়, কল দেওয়ার টাইমে রিয়ামণি বলেছিল যে হলে আচ্ছা হিরো আলম নাকি আপনার নামে হলে যে আমার নামে মামলা করেছে। রিয়ামণি যেন কল রেকর্ডটা শুনেছি, আপনি যেটা প্রশ্ন করছেন বুঝতে পারছি, যে সকল রিয়ামণি কী বলেছে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে। তো আমার বউ, আমি ম্যাক্সও সন্দেহ করলাম, আমার বউ তাহলে সেটা অভিক কেন, আমি শত্রুর পক্ষ কেন বলবি? বউ, আমি তাই বউর কাছে সন্দেহ করি, আমি অভিক সন্দেহ করতে, আমি জানি না তুমি জানো, তাহলে অভিক কেন ফোন করে বলতে হবে যে রিয়ামণি হলে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে? এগুলো তো মনে করেন মানুষটা সন্দেহ করে অনেক কিছু বিষয়, সন্দেহের মধ্যে তার প্রশ্ন এবং অভির প্রশ্নতে মনে করেন ধরা পড়ে যায়, সে জোর গলায় অনেক কিছু বলে। না, আমি তো এখনো সংসার করে আশা নিয়ে আছি, কিন্তু সে আমাকে মায়া করে আছে, আপনাকে বলছেই সেটা আর কি। হ্যাঁ, দেখে মায়াটা মনে করেন ভালোবাসা পরিণত হয় কি না, ভালোবাসা যদি পরিণত না হয় তাহলে তো সংসার হবে না, আপনারা জানেন।